পুরাতন কালোবাজারে লোক পাঠাও আর ওই জিনিসগুলোর উৎস খুঁজে বের করো। যদি সামান্যতম সূত্র পাওয়া যায় তাহলে ইয়ানশুনকে মৃত্যুর মুখে পাঠাতে পারবো। কাজটা এমন ভাবে করবে যেন এবার পার না পায়। ইয়ানশুন প্রতিপক্ষ হিসেবে ওর বাবার চেয়ে অনেক দুর্বল। মহারাজ আমাদের উপর খুবই বিরক্ত। চাঙানের ভেতরে ঝামেলায় জড়াবে না। উত্তরিয়ান অথবা শিয়ানিয়ান থেকে শুরু করতে হবে। বুঝেছি মাই লর্ড। মাই লর্ড, বিগত সময়ে শিয়ানিয়ানে আপনি অনেক অর্থ খরচ করেছেন। এটাতে সবকিছুর হিসেব লেখা আছে, দেখে নিন। ওখানকার ব্যবসায়ী সংগঠনকে যেমন ভেবেছিলাম ওরা তার চেয়ে অনেক শক্তিশালী। ওদেরকে বিচ্ছিন্ন করতে চাইলে যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খরচ করতে হবে। মাই লর্ড, সম্ভব হলে ইয়ান থেকে অতিরিক্ত যা পেয়েছি তা খরচ করতে পারি। অসম্ভব। শুধু এটাই নয়, অতীতে যা সরিয়েছি তাও ফিরিয়ে দিতে হবে। যদি তহবিলে অর্থ না থাকে, ব্যক্তিগত অর্থ থেকেই খরচ করতে হবে। প্রজা এবং ব্যবসায়ীদের কাউকে আমাদের উপর কোনোভাবেই কর্তৃত্ব করতে দেয়া যাবে না। জি, বুঝেছি মাই লর্ড। সবাই এখন যেতে পারো। মাই লর্ড। মাই লর্ড। ওই শুয়ে থাকো। ওকেও যেতে বলো। চাচা, ও একজন বধির, ও তো কিছুই শুনতে পায় না। তা হতে পারে, কিন্তু তোমার সাথে কথা বলার সময় এখানে আর কাউকে দেখতে চাই না। চলে যেতে বলো। বাইরে যাও। চাচা, শুয়ে। তোমার জন্য এই জীবনে আমি কিছু করেছি? আমাকে লালন পালন করেছেন, শিক্ষা দিয়েছেন, ছেলের মতো দেখেছেন। বংশের অনেক কাজের সাথে তোমার দ্বিমত থাকে, তাই বলে বংশের বিপদের সময় চুপচাপ থাকতে পারো না। চাচা, এখানে আসলে সব কি হচ্ছে? লর্ড লিউকে সমাধির আগুনের জন্য অভিযুক্ত করা হলো। অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতি করা অথবা পদ বাণিজ্যের অভিযোগ, এসবের যে কোনো একটাই এবার আমাদের উই বংশকে শেষ করে দিতে পারে। সব বড় পরিবার এমন দু একটা বড় অপরাধ করলেও সবসময় তা গোপন রাখতে চায়। কথাটা মহারাজও ভালো করে জানেন। তাহলে আমরা এখন কি করব? অতীতের একটা ভুল আমাকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। তখন না বুঝে আমি একটা বোকামি করে ফেলেছিলাম। ওটা এখন আমার মৃত্যু ডেকে আনতে পারে। চাচা, আপনি বলুন, এমন ভুল কিভাবে করেছিলেন? সেই সময় অত ভেবেচিন্তে কাজ করিনি। ভেবেছিলাম পরিকল্পনা মতোই কাজ হবে। কেউ আমার এই ভুলের কথা জানতে পারবে না, এমন অবস্থা হবে বুঝিনি। চাচা, সব কথাই কোনো না কোনো দিন প্রকাশ হয়ে যায়। আমাদের অবশ্যই কফিন খুলে ওটা বের করতে হবে। তোমার দাদা অনেক আগে সমাধিস্থ হয়েছেন। কবর খুঁড়ে তুমি ওনার আত্মাকে কষ্ট দিতে চাইছো? এর সাথে বংশের ভাগ্য জড়িত রয়েছে। এটা যদি মহারাজ জানতে পারেন, ওনার ঘুম হারাম হয়ে যাবে। সমাধানের আরেকটা উপায় আছে, কারণ আমরা ছাড়া আর একজনই আমার ওই ভুলের কথা জানে। ওকে সরিয়ে দেয়া গেলে আমার কাজের কথা আর কখনোই প্রকাশ পাবে না। কাকে? নির্মাণ বিভাগের লিউশেন। আমি ফিরে এসেছি প্রিন্স। খুব ভালো। লর্ড ইউয়ে। লিউশেন। লিউশেনকে এখনো ফেরত পাঠানো হয়নি? তাহলে উইগুয়াং নিজের অপরাধ ঢাকতে ওকে হত্যা করতে চায়। গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে কি সেটা শুনতে পাননি? আমি দূরে ছিলাম, ওরা খুব নিচু আওয়াজে কথা বলছিল, তাই ওদের সব কথা শুনতে পাইনি। তবে যাই হোক, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কি ছিল তা জানার দরকার নেই। সমস্যার চাবিকাঠি লিউশন। ওর কাছে উইগুয়াংকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়ার মতো তথ্য আছে। বলো, ও কোথায় আছে?
অগ্নিকাণ্ডের পর ওকে বরখাস্ত করা হয়েছে। নজর রাখতে লোক পাঠিয়েছি। ও নিজে সবকিছু গোছগাছ করছে, হয়তো পালিয়ে যাবে। সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিমাঞ্চল লিউ বংশের অধীনে আছে, ওখানে যাওয়ার আগে থামাতে হবে। এখানে থামাবো। লিউশনকে থামাতে হবে। আচ্ছা, চাচা, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নিজের খেয়াল রেখো। কোনো চিন্তা করবেন না। তোমরা আবার কারা? ডাকাত, লুটেরা? ও, তোমরা তাহলে ওই গুয়াংয়ের লোক, অসভ্যের দল। আমি হলাম লিউয়ের ছেলে, আমার বাবা সেনাপতি। তোমাদের অনেক পস্তাতে হবে।